পাপাইটা কাল গিয়েছে দাদুর বাড়ি, মিস করতেছি অনেক। নিচে বিছানা করার কারণ হচ্ছে পাপাইটা যাতে এটার উপরে খেলে ঠান্ডা না লাগে। তারপর দেখেন সারা রুমের অবস্থা কি করে রেখেছি, পর্দা জানালা আটকে লাল করে রেখেছি। রুম লাল করার সাথে সাথে আমার চেহারাও লাল হয়ে আছে। চলেন বারান্দার দরজা খোলা যাক। সবাইকে শুভ সকাল, সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম। পাপাইটা তো কাল দাদু বাড়ি গিয়েছিল, আজ তারা চলে এসেছে দুপুরের আগে আগে। এদিকে পাপাইটার জন্য দুধ দিয়েছিল 5 বোতল, আমি আবার নিচে রাহিলকে 1 বোতল দিয়ে দিয়েছি। দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানুষ খাইয়েছিল, হুজুর খাইয়েছিল, সেই খাবার আমার জন্য নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। চলেন দেখা যাক কি নিয়ে এসেছে। এখানে ছিল মুরগি, তারপরে ছিল বুটের ডাল, মুরগির হাত পা গিলাগুলি যাবে, সেই সাথে মাংসও ছিল। তারপর ছিল হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে। ভালো মানুষ যখন বাড়ি থেকে রওনা দিবে তখন আমি ফোনে বলছিলাম যে দুপুরে এসে খাবার তো, কারণ আমি যাতে তরকারি রান্না করতে পারি। তখনও সে আমাকে বলে না যে তরকারি রান্না করিও না, আমি তরকারি নিয়ে আসতেছি। ভালো মানুষ যে কোন খেয়ালে থাকে আল্লাহই ভালো জানে, বেশিরভাগই মোবাইলের খেয়ালে থাকে। আর তাই তো আমার তরকারি রান্না করতে হয়েছে, আবার তরকারিও নিয়ে এসেছে, ডাবল তরকারি দুপুরে হয়ে গিয়েছে। কি আর করার, আমি আগের তরকারি উঠিয়ে রেখেছি। আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোল করেছিলাম, ওইটা আমরা কালকে দুপুরে খাবো। আজকে যেহেতু বাড়ি থেকে তরকারি এসেছে আর এতগুলো তরকারি, এটাই খাওয়া যায়। যেই বাবা সেই কাজ, দুপুরে খাবার নিয়ে বসে গিয়েছি। প্রথমে লাউ চিংড়ি দিয়ে শুরু করছি, সাথে তো আমার কাঁচামরিচ থাকবেই। তারপর নিয়ে নিলাম মুরগির মাংসের 1 পিস। মাংসটা খেতে না খেতে এটার সাথে নিয়ে নিয়েছি বুটের ডাল, মাংস দিয়ে যেটা রান্না করেছে ওইটা, কারণ এটা দিয়ে ওইটা মিশিয়ে খেতে বেশি ভালো লাগছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।